ও ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে মুনিব আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচারের জন্য মক্কার অলি গলি ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে আল্লাহ নবী মানুষদেরকে ঈমানের পথে ডাক দিচ্ছেন। কেউ আমার নবীর কথা মানে না, কেউ আমার নবীর কথা শোনে না। আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছেড়ে না দিয়ে মানুষের কাছে একবার দুবার তিনবার বারবার যেতে লাগে। আল্লাহ নবীর কথা কেউ না শুনলেও নবী আমার তাদের কাছে বারবার যেতে লাগে। একটা দিন দেখা গেল আল্লাহর নবী মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদেরকে বলতে লেগেছে, ও মক্কার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা সফল কাম হয়ে যাবে। বলো তোমরা এক আল্লাহকে স্বীকার করে না। আল্লাহ নবীর কথা কেউ শোনে না, কেউ মানে না, কেউ নবীর দিকে আড়াল করে চলে যায়, কেউ কানে আঙুল দিয়ে কানে চেপে চলে যায়। আল্লাহ নবীর কথা শুনবে না বলে বিভিন্ন রকম পন্থা তারা অবলম্বন করে। একটা সময় দেখা যায় মক্কার মানুষেরা তারা নবীর দিকে থুতু নিক্ষেপ করে, পাথর ধুলাবালি মাটি কাদা ছুঁড়ে ছুঁড়ে নবীর চেহারার দিকে মারতে লাগে। আল্লাহ নবী আমার দয়া নবী ঠায় দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখা যায় একটা ছোট মেয়ে হাতে পানি নিয়ে ছুটে 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 আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর দাড়ি মোবারক চেহারা মোবারক থেকে ধুলাবালিগুলো ঝেড়ে দিতে থাকে, মাটিগুলো ঝেড়ে দিতে থাকে। ওই সময় নবী আমার বলেন, ও মা দুঃখ করো না, চিন্তা করো না, তোমার আব্বার হঠাৎ কোনো বিপদ আসবে না মা। তোমার আব্বার ব্যাপারে কোনো ভয় করো না মা। লোকেরা জিজ্ঞাসা করতে লাগে, এই বাচ্চা মেয়েটাকে কে? ওই সময় পাশের লোকেরা উত্তর দিয়ে দেয়, ওটি হলো নবীর কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কষ্ট প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট সহ্য করেছেন যা ভাষায় বলে সম্ভব নয়। একটা মানুষ যদি একটা কথা বলে, সেই কথা বলার সময় যদি কেউ সেই কথাগুলো না শোনে, কতটা কষ্ট মনে হতে পারে। সেই কষ্ট চেপে নিয়ে তিনি তাদের কাছে আবারও তিনি সেই একই কথা বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল কাম হয়ে যাবে। মানুষ শুনছে না, আবার তার উপরে পাথর মাটি ধুলাবালি ছুঁড়ে ছুঁড়ে নবীর দিকে মারছে। শুধু তাই নয়, থুতু পর্যন্ত রাসূলের মুখে নিক্ষেপ করছে। তারপরেও রাসূল আমার তাদের বিরুদ্ধে সামান্য কটু কথাও বলেন, তাদের বিরুদ্ধে বদদুআও করেন। তিনি তাদের পক্ষে, তাদের রাসূলের পক্ষে আনার জন্য তিনি বারবার তাদের কাছে গিয়েছেন। ছোট্ট মেয়ে পিতার কষ্ট থেকে ছুটে ছুটে এসেছিলেন, কিন্তু রাসূল আমার সেই কষ্ট বুকের ভেতরে চেপে রেখেছিলেন। কত কষ্ট তিনি সহ্য করেছেন। কোন রাসূল আমরা পেয়েছি, যে রাসূল আমরা পেয়েছি, সেই রাসূলের অন্তরে মায়া কত, দয়া কত, রাহমাতাল লিল আলামিন করে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের।
আমাদের কাছে তিনি পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেই রাসূলের কষ্ট যদি আমরা বর্ণনা করি, ভাষায় বর্ণনা করে তো শেষ করতে পারবো না, কিন্তু বর্ণনা করলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের কষ্টের জীবন কাহিনী বর্ণনা শেষ হবে। আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তার কাছে সাহাবায়ে কিরাম এসে হাজির। সাহাবায়ে কিরাম এসে বলছেন, ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন সবচেয়ে রাসূলকে কষ্ট দিয়েছে, কষ্টদায়ক, খুব কষ্টদায়ক এমন কোন ঘটনা যেটা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এমন কষ্টদায়ক কোন ঘটনা কি আপনার জানা আছে? তিনি বললেন, হ্যাঁ, একটা ঘটনা আমি নিজের চোখে দেখেছি। সেই কষ্টের কথা আমি বলতে পারবো, নিরারুণ কষ্ট তারা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবা বাইতুল্লাহ শরীফে তিনি নামাজ পড়তে এসেছেন। মাকাম ইব্রাহিমের পাশে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর কাবা শরীফের হেরেম শরীফের মধ্যে কাবা শরীফের চত্বরে বসে রয়েছে আবু জেহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত, বড় বড় কাফেরগুলো ওইখানে বসে বসে সিদ্ধান্ত করছে, আলোচনা করছে, পরামর্শ করছে এই মুহাম্মদকে কি করে শেষ করে দেওয়া যায়। ঠিক ওই সময় রাসূল আমার আসলেন নামাজ আদায় করার জন্য। মাকাম ইব্রাহিমের পাশে রাসূল আমার দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। নিয়াত করে দাঁড়িয়ে গেলেন, তাকবীর মেরে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল, উকবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত এই সব বড় বড় কাফেরেরা সিদ্ধান্ত করছে, আলোচনা করছে, পরামর্শ করছে কি করে রাসূলকে শেষ করে দেওয়া যায়। ওই সময় উকবা ইবনে আবি মুআইত উঠে আসে, আল্লাহর রাসূলের পাশে এসে দাঁড়িয়ে যায়, নিজের গায়ের চাদরখানা খুলে নিয়ে এইভাবে পেঁচাতে থাকে, পেঁচিয়ে দড়ি মতো করে নিয়ে আল্লাহর রাসূলের গলায় এইভাবে পেঁচে দিতে থাকে। রাসূলের গলায় ফাঁস লেগে যাওয়ার অবস্থা হয়ে যায়। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর সামনের দিকে এসে উকবা ইবনে আবি মুআইত রাসূল আমার উপর হয়ে জমিনের উপরে পড়ে যায়। আশেপাশের লোকেরা চিৎকার করে ওঠে, সবাই হতাশ করে ছোটাছুটি করতে থাকে। ওই সময় কি যেন ডাক দেয়, ও আবু বকর, তোমার সাথী মুহাম্মদকে মেরে ফেললো। আবু বকর ছুটে ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ছুটে 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 আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হয়ে যায়। আল্লাহর রাসূলের বগল মুবারকের তলায় হাত দিয়ে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ উঠুন, ইয়া রাসূলুল্লাহ উঠুন। আল্লাহর রাসূল আমার উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল আবার উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলতে লাগলেন, এ বেঈমানের দলেরা, তোরা কি আমার রাসূলকে মেরে ফেলতে চাস? তোরা কি আমার রাসূলকে শেষ করে দিতে চাস? আমার রাসূল তো তোদেরকে ন্যায়ের পথে ডাকে, আমার রাসূল তো তোদেরকে সত্যের পথে ডাকে, তোদেরকে জান্নাতের পথে ডাকে, তোরা আমার রাসূলের বিরোধিতা কেন করিস? আল্লাহ রাসূল আবার নামাজ শেষ করে
ওই কাফেরদের পাশ দিয়ে যেতে লেগেছে। এমন সময় দেখা যায় রাসূল আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন, ওরে মক্কার কাফেররা, তোরা শুনে রেখে দে, আল্লাহ ওই আল্লাহর জাত পাকের কসম, ওই আল্লাহর জাত পাকের কসম, যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ রয়েছে, যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছে তোদেরকে হত্যা করার জন্য। তার মানে হত্যা করার জন্য মানে তোরা যদি আমার কথাগুলো মেনে নিস, এক আল্লাহকে মেনে নিস, তাহলে তোরা দুনিয়া এবং আখিরাতে তোরা সফল কাম হয়ে যাবি, বেঁচে যাবি। আর যদি তোরা আমার কথাগুলো না মেনে আমার বিরোধিতা করিস, তোরা হত্যা হবি, নিহত হবি। ওই সময় আবু জাহেল বলতে লাগে, ও মুহাম্মদ, তুমি তো এমন মূর্খ ব্যক্তি না, তুমি তো এমন মূর্খ ব্যক্তি না। ও মুহাম্মদ, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহর রাসূল আমার বলেছিলেন, এ আবু জাহেল, তুইও হলি তার মধ্যে একজন, যারা আমাদের পক্ষে হয়ে, যারা আমাদের পক্ষ হতে নিহত হবে, যারা আমাদের বিপক্ষে থাকবে, যারা নিহত হবে, তাদের মধ্যে তুই আবু জাহেল হলি আর একজন। এ আবু জাহেল, যারা আমাদের বিরোধিতা করবে, আমরা যাদেরকে হত্যা করব, তাদের মধ্যে তুই হলি একজন। তুই আমাকে ধরতে বলছিস? অসভ্য বর্বর বেঈমান কাফির আবু জাহেল রাসূলের সঙ্গে এত দুষ্টুমি করেছে, এত বিরোধিতা করেছে, এত কষ্ট দিয়েছে, তারপরেও রাসূল কারোর বিরুদ্ধে বদদুয়া করে। আবু জাহেলের নসিব এত পোড়া ছিল, এত খারাপ ছিল, যা কল্পনাই বলে সম্ভব নয়, যা কল্পনায় আসে। এই আবু জাহেল চলতে ফিরতে উঠতে বসতে সব সময় রাসূলের বিরোধিতা করতেন। রাসূল আমার কোনদিন কারো সঙ্গে কিছু বলেন, এক আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করতেন, আল্লাহ তোমার প্রচার করার জন্য আজকে আমার সঙ্গেরা বিরোধিতা করে, আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, আমার রাসূল সান্ত্বনা পেতেন, সান্ত্বনা পেয়ে রাসূল আমার আবার চলতেন তাদের কাছে ঈমানের কালিমা প্রচার করার জন্য। কত কষ্ট রাসূলকে দিয়েছে, কত কষ্ট রাসূল পেয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে একদিন মসজিদে নববী, মসজিদে নামাজের জন্য আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজের জন্য আসলেন, মসজিদে না, কাবা শরীফে নামাজের জন্য আসলেন। কাবা শরীফে তিনি নামাজ আদায় করছেন। ওই আবু জাহেল, উকবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইদ, বড় বড় কাফেরগুলো সলা পরামর্শ করছে। আবু জাহেল বলছে, তোদের মধ্যে কে আছিস বল বল। ওই যে দেখছিস মুহাম্মদ নামাজ পড়ছে না, ওই পাড়াতে একটা উট জবাই হয়েছে, ওই উটটার ভুঁড়ি নাড়ি ভুঁড়িগুলো এনে মুহাম্মাদের সিজদা, মুহাম্মাদের সিজদায় থাকাকালীন মাথায় চাপা দিতে হবে। কে পারে? হতভাগা বেঈমান কাফের বর্বর উকবা ইবনে আবি মুআইদ দাঁড়িয়ে যায়, আমি যাব। আবু জাহেল বললেন, বাহ, তাহলে যাও। ছুটে চলে গেল উকবা ইবনে আবি মুআইদ, ছুটে গিয়ে উটের নাড়ি ভুঁড়িগুলো নিয়ে চলে আসে। আল্লাহর রাসূল সিজদায় রয়েছে, আল্লাহর রাসূল সিজদার হালাতে রয়েছে। উকবা ইবনে আবি মুআইদ এসে উটের নাড়ি ভুঁড়িগুলো রাসূলের মাথার উপরে চাপিয়ে দিলেন। রাসূল আমার মাথা তুলতে পারছেন না, রাসূল আমার মাথা তুলতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, খুব ভারী একটা উটের ভুঁড়ি, অনেক ওজন, অনেক বড় বড়। রাসূল মাথা নিচে সিজদাতেই রয়েছেন, আর কাফেররা অট্ট হাসিতে হেসে, অট্ট হাসি হাসছে। কাবা শরীফের চত্বর শুধু হাসির আওয়াজ, হাসির আওয়াজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ও দুনিয়ার বাদশাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করছেন। উটের নাড়িগুলো পিঠে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর রাসূল আমার সিজদা থেকে উঠতে পারছে না। এমন সময় কাফেররা বড় হাসিতে হেঁটে হেসে পড়ে, বড় হাসিতে ফেটে পড়ে। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই বেঈমান কাফেররা কোনো বেয়াদবি করছে। তার হয়তো এত হাসি তারা হাসবে না। ফাতেমা ছুটে এসে দেখে আল্লাহর নবী আব্বা জান দো জাহানের নয়নমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালাতে পড়ে রয়েছেন। মাথার উপরে নাড়িগুলো চাপা দেওয়া রয়েছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের নাড়িগুলো সরিয়ে দিলেন। কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগলেন। কি কারণে তারা আমার পিতার সঙ্গে এমন ব্যবহার করবে? কেন তারা আমার পিতার সঙ্গে এমন খারাপ আচরণ করবে? কি কারণে আমার পিতার সঙ্গে খারাপ আচরণ করবে? আমার পিতা কি দোষ করলো? কেন তোমরা আমার পিতার সঙ্গে এমন ব্যবহার করো? এমন করে প্রতিবাদ করতে লাগে। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করে মনটা ভারাক্রান্ত, কষ্টদায়ক মন নিয়ে, মনটা খারাপ করে ফাতেমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। পথে যেতে আবুল বাখতারি তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। এই আবুল বাখতারি ওই সময় ডন লোক ছিল, মুস্তান ছিল, শক্তিশালী লোক ছিল। আবুল বাখতারির সঙ্গে দেখা হয়ে যায়। আবুল বাখতারি আল্লাহ রাসূলকে না মানলে, না বিশ্বাস করলেও সে অন্তরে মন থেকে জানতো মুহাম্মদ একজন নিশ্চিত ভালো মানুষ। রাসূলকে সে বিশ্বাস না করলেও রাসূল সম্পর্কে তার ধারণা ছিল যে নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ মানুষ, ভালো মানুষ। রাসূলের সম্পর্কে এমন একটা ধারণা ছিল। সে রাসূলকে জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, কোথায় যাচ্ছো? আল্লাহ রাসূল বললেন, বাখতারি বাড়ি যাচ্ছি। মুহাম্মদ, থামো, দাঁড়াও। আল্লাহ রাসূল বললেন, আবুল বাখতারি, আমার পথ ছেড়ে দাও, আমি বাড়িতে যাই। আবুল বাখতারি বললেন, না মুহাম্মদ, বাড়িতে যেতে পারবে না, তুমি জানো, তোমার আল্লাহও জানে তুমি এখন যেতে পারবে। আমি তোমার আটকে রাখব, আমি তোমার যেতে দেব। তোমার মনটা দেখে আমার খুব মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। তোমার সঙ্গে মনে হয় কেউ খারাপ আচরণ করেছে, কেউ কিছু করেছে। মুহাম্মদ, তুমি আমার সঙ্গে বলতে পারবে। আল্লাহ রাসূল বলেন, আবুল বাখতারি, না, আমার সঙ্গে কে কি করেছে না করেছে সেটা অন্য কথা, তুমি পথ ছাড়ো, আমি বাড়িতে যাই। আবুল বাখতারি বলেন, মুহাম্মদ, তুমি বলবা না? আমার সঙ্গে বলবা না? বলো না, তোমার সঙ্গে কে খারাপ ব্যবহার করেছে? ও ভাইরা, যুবকেরা, মুমিনেরা, আল্লাহর নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আবু বাকরি, তবে শোনো, আজকে আমি কাবা শরীফে নামাজ আদায় করছিলাম। নামাজ আদায় করাকালীন সময় দেখতে পাই কাবা শরীফে নামাজ আদায় করাকালীন হতভাগা উকবা ইবনে আবি মুআইদ এসে
আমার পিঠের উপরে উঠে নাড়িভুড়িগুলো চাপিয়ে নিয়ে চলে যায়। তারা অট্ট হাসি হাসে। ওই সময় আমার মেয়ে এসে সরিয়ে দিলে আমি নামাজ আদায় করে মনটা ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। ও আবুল বাক্তারি পদ ছেড়ে দাও বাড়িতে যাই। আবুল বাক্তারি বলে ওই উকবা ইবনে আবি মুআইত, ওই আবু জেহেল, ওই উতবা ইবনে শাইবা কোথায় রয়েছে? আল্লাহ নবী আমার আল্লাহ নবী আমার বলতে লাগেন তারা কাবা শরীফের চত্বরে রয়েছে। আবুল বাক্তারি বলেন মুহাম্মদ তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ও মুহাম্মদ চলো চলো চলো, ওই আবু জেহেলকে আমি এখন সাজা দেব। এই না বলে আবুল বাক্তারি আমার রাসূলকে নিয়ে কাবা শরীফের চত্বরে এসে হাজির হয়ে যায়। দেখা গেল কাবা শরীফের চত্বরে আবু জেহেল, উকবা, শাইবা, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত সবাই বসে রয়েছে। আল্লাহর রাসূল আবুল বাক্তারিকে সঙ্গে নিয়ে আবুল বাক্তারি আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে কাবা শরীফ চত্বরে এসে দাঁড়িয়ে যায়। কি কারণে মুহাম্মদের সঙ্গে খারাপ আচরণ করলি? আবু জেহেল কি কারণে খারাপ আচরণ করলি? আবু জেহেল বলে কোনো কারণ ছিল না, কোনো কারণ ছিল। আবুল বাক্তারি বলে তাহলে কেন তুই মুহাম্মদের সঙ্গে খারাপ আচরণ করলি? আবুল বাক্তারি চাবুক ছিল কাছে, চাবুকটা বের করে নিয়ে ধুমধাম মার শুরু করে দিয়েছে আবু জেহেল। সঙ্গী সাথীরা আবুল বাক্তারির উপর ঝাঁপিয়ে পড়ল। আবু জেহেল বলল থাম থাম, থেমে যা থেমে যা। ওই দেখছিস না মুহাম্মদ কতটা চাল চাললো, কি চাল চাললো দেখেছিস? আবুল বাক্তারিকে নিয়ে এসেছে আমাদের সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য। আমরা নিজেরা লড়াই করি আর মুহাম্মদ দেখতে দেখতে মজা দেখে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার রাসূল কি ওটা ছিলেন? আবুল বাক্তারি নিজে এসেছে রাসূলকে নিয়ে। আমার রাসূল বারবার বাড়ি চলে যেতে চাইছিলেন, কিন্তু আবুল বাক্তারি রাসূলকে যেতে দেন। তিনি রাসূলকে ধরে নিয়ে বললেন চলো মুহাম্মদ তোমাকে যেতে হবে। আবুল বাক্তারি উত্তম মধ্যম দিলেন আবু জেহেলকে। নির্লজ্জ, বেহায়া, বেঈমান, কাফের মার খাওয়ার পরে এখনো সেই স্বার্থের চিন্তা তার মাথা থেকে যায়। আবুল বাক্তারি রাসূলকে নিয়ে বললেন মুহাম্মদ চলো বাড়ি। আমার রাসূল সেখান থেকে বাড়িতে চলে এলেন ভারাক্রান্ত মন। কি দরকার ছিল রাসূলের এত কষ্ট পাওয়ার? এই উম্মতের জন্য, আমাদের জন্য। আমরা রাসূলের পথে যদি চলতে না পারি তাহলে রাসূলের কষ্ট, রাসূলের দুঃখ, রাসূলের বেদনা রাসূল কাকে জানাবেন, কাকে বলবেন? আল্লাহ রাসূলের কত কষ্ট, কত জীবনে কত কষ্ট তিনি পেয়েছেন। আল্লাহ রাসূল আমার দ্বীন প্রচারের জন্য মক্কার ওলি গলি সারা জায়গায় পায়ে হেঁটেছেন, কষ্ট করে করেছেন। তারপরেও রাসূলকে মানেন। অনেক কষ্ট করার পরে আজ সারা বিশ্ব জুড়ে রাসূলের পরিচয়। আল্লাহ রাসূল একটা সময় রাসূল আমার দ্বীন প্রচারের জন্য সাফা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে রাসূল আমার যাচ্ছেন। আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাফা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যেতে লেগেছেন। এমন সময় দেখা যায় আল্লাহ নবীর সামনে হাজির আবু জেহেল। ওই বেঈমান কাফেরটা আবার হাজির রাসূলের সামনে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর সামনে এসে পথ আটকিয়ে দাঁড়িয়ে যায়। মুহাম্মদ দাঁড়িয়ে যাও, ও মুহাম্মদ দাঁড়িয়ে যাও, চললে কোথায়? রাসূল বলেন আবু জাহাল তুই আমার পথ ছেড়ে দে, তুই তোর কাছে যা, আমি আমার কাছে যাই। আবু জেহেল বলে মুহাম্মদ পথ আটকে দাঁড়িয়েছি তো যেতে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাসূল বলেন আবু জেহেল শয়তানিয়াত করিস না, শয়তানি করিস না, খারাপি করিস না। তুই আমার পথ ছেড়ে দে, আমি আমার কাছে যাই, তুই তোর কাছে যা।
আবু জেহেল বলে মুহাম্মদ না, তা হবে না, যেতে আমি দেব। পথ আটকে দাঁড়িয়ে রাসূলকে গালমন্দ করতে লেগে। পিতা মাতা তুলে গাড়ি গেলাস দেওয়া শুরু করেছে। আল্লাহ রাসূল ঠায় দাঁড়িয়ে মূর্খ লোকের কথার জবাব হচ্ছে নিরাপত্তা। সবচাইতে বুদ্ধিমানের মূর্খ লোক যত গালাগালি দেবে, যত বিরোধিতা করবে, পিছনে যত খারাপ বলবে, যাই করুক না কেন, এগুলো তো মূর্খের কাজ। এই মূর্খ মানুষ যত এগুলো করবে, আপনি তার কোনো প্রত্যুত্তর দেবেন না, জবাব দেবেন না, চুপচাপ থাকবেন, দেখবেন বেশি টেস্ট আছে। যত চুপ থাকা যায় মূর্খের কথা, তত নিজের জান মাল সবকিছু হেফাজত হবে, ঈমান আমল হেফাজত হবে। তো রাসূল আমার তাই করলেন। যত আবু জেহেল গালাগালি করে, রাসূল আমার তত নীরব হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই ঘটনার সম্পর্কে এমন ব্যবহার দেখেছেন আব্দুল্লাহ ইবনে জাদআ নামক একজন সাহাবী, তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। সামনাসামনি এসে প্রতিবাদ করার মতো সাহস তখন হয়নি। কি করে প্রতিবাদ করবে? আবু জেহেলের যা শক্তি ওই সময় ছিল, সত্য মেরে ফেলবে, কেটে ফেলবে। আব্দুল্লাহ ইবনে জাদআ ঘটনাটা দেখে খুব কষ্ট পেলেন যে এমন একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে মানুষ কুধারণা পর্যন্ত পোষণ করতে সক্ষম হবে না, আর তার সামনে বিনা কারণে এমন গালাগালি, এমন অসভ্য ব্যবহার। আব্দুল্লাহ ইবনে জাদআ কষ্ট ভরা মন নিয়ে পথ দিয়ে হেঁটে হেঁটে চললেন। আল্লাহ নবী আমার চলে গেলেন নিজের কাছে। আব্দুল্লাহ ইবনে জাদআ চললেন নিজের পথে চলতে চলতে দেখা হয়ে যায় আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন নাম ছিল আবু উমাইর। ওই সময় আব্দুল্লাহ ইবনে জাদআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আবু উমাইর, শোনো শোনো শোনো, দাঁড়িয়ে যাও। আজকে তোমার ভাতিজা মুহাম্মদ সাফা পাহাড়ের পাশে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আবু জেহেল তার সঙ্গে যা ব্যবহার করলো, তুমি যদি নিজের চোখে তা দেখতে, তুমি নিজেও সহ্য করতে পারতে না। আবু উমাইর, তোমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে যে ব্যবহারটা আজকে আবু জেহেল করলো, তুমি যদি নিজে ওই ব্যবহারটা নিজের চোখে দেখতে, তুমি নিজেও সহ্য করতে পারতে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে সিদ্ধান্ত করে নিলেন, আমার ভাতিজা মুহাম্মদ কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তারপরেও তার সঙ্গে এমন খারাপ ব্যবহার হচ্ছে, আজকে এর একটা বিহিত আমি করব। এই না বলে তিনি, তার একটা নিয়ম ছিল, তিনি যখন শিকারে যেতেন, তিনি শিকারে গিয়েছিলেন, শিকার থেকে ফিরছিলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে জাদআনের সঙ্গে দেখা হয়েছিল। আর তার একটা নিয়ম ছিল যে তিনি যখন শিকারে যেতেন, শিকার থেকে ফেরার সময় সর্বপ্রথম তিনি যেতেন বাইতুল্লাহ শরীফ, সেখানে যেতেন, সেখান থেকে ঘুরে তারপর তিনি বাড়িতে যেতেন। নিয়ম রীতি অনুযায়ী তিনি চললেন বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহ শরীফে গিয়ে দেখতে পেলেন আবু জেহেল বড় বড় কাফেররা রয়েছে। আবু উমাইর হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, এ আবু জেহেল, আমার ভাতিজার সঙ্গে খারাপ ব্যবহার করলি কেন? এই না বলে তার হাতে যে তীরটা ছিল, ওই তীর দিয়ে মাথায় সজোরে আঘাত করে দিল। সঙ্গী সাথীরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়তে গেলে ওই সময় আবু জেহেল বলল, ও আমার সঙ্গী সাথীরা, থেমে যাও, দাঁড়িয়ে যাও, তোমরা হামজার উপরে আঘাত করবে না, কারণ আজকে আমি তার ভাতিজার সঙ্গে যে খারাপ আচরণ করেছি, যদি তোমাদের কারো ভাতিজার সঙ্গে এমন আচরণ করতাম, তোমরা নিজেরা সহ্য করতে পারতে না। হামজা যা করতে চাই তাকে তাই করতে দাও। ও সঙ্গী সাথীরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা মুহাম্মদকে আমি যা আজকে কষ্ট দিয়েছি, যা গালাগালি দিয়েছি, একটু সহ্য করতে একটু কষ্ট হবে। তার সহ্য করতে কষ্ট হচ্ছে, তাই সে এসেছে প্রতিরোধ করতে, প্রতিবাদ করতে। সে যা করতে চাইছে করুক, তোমরা তাকে কোনো কথা বলবে না।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 সিদ্ধান্ত করছে, তাই আমার ভাতিজা কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তার সঙ্গে এমন খারাপ আচরণ করছে, আর আজকে আমি তার চাচা হয়ে তার পক্ষ অবলম্বন করে এদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে এসেছি, তাহলে আমি আমার ভাতিজার পক্ষে কলেমাটা কেন পড়ছি? মনে দোয়া চাচ্ছে। এমন সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, এ আবু জেহেল, শুনে রেখে দে, আজকে আমি সাক্ষী দিচ্ছি আমার ভাতিজা যে মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক আল্লাহর কথা বলে, আমি সেই এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আর আমার ভাতিজাকে, আমার ভাতিজা মুহাম্মদকে আমি তার রাসূল হিসাবে মেনে নিলাম। তোর যদি কোনো ক্ষমতা থাকে, তুই কিছু যদি করতে পারিস আমার কর। আবু জেহেল বোকার মতো দাঁড়িয়ে আছে, হা করে দাঁড়িয়ে আছে। কি হলো? হঠাৎ কি হলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো কি করে? এ কি করতে কি হলো? হামজা ছিল একজন বীর মানুষ, তিনি যদি ইসলামের পক্ষে চলে যায়, মুহাম্মাদের তো শক্তি বেড়ে যায়। হামজা বিপক্ষে হয়ে গেলে আবু জেহেলের পক্ষে তো শক্তি কমে যাবে। এই জন্য আবু জেহেল বোকার মতো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি হয়ে গেল? মুহূর্তের মধ্যে সব উলটপালট হয়ে যাচ্ছে। আবু জেহেল বলছে, হামজা মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে। হামজা বললেন, এ আবু জেহেল, আমি আমার ভাতিজার পক্ষ অবলম্বন করেছি, তোর যদি সাহস থাকে আয় মোকাবেলা কর। ভাতিজাকে পরে দেখবি, আগে আমার কাছে আয়। হামজা বলছে, আবু জেহেল বলছে এখন কিছু বলা যাবে না, মাথা গরম হয়ে গেছে, মাথা গরম উল্টোপাল্টা করছে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে চলে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন। রাতের অন্ধকারে আছেন, শুয়ে আছেন, মনের মধ্যে হচ্ছে তাই রাগের মাতালে তো বলেই দিলাম, এক আল্লাহকে মেনে নিয়েছি, মুহাম্মদ তার রাসূল মেনে নিয়েছি, তো সত্যি কি তাই? আর আমার বাপ দাদা ধর্ম কি হবে? এটা কি মিথ্যা না আমার ভাই বোন মিথ্যা? কোনটা মিথ্যা? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এমন বিভিন্ন রকম প্রশ্ন জাগছে। শয়তান হাজির, কাটি মারছে খালি। হামজা বাপ দাদা ধর্ম ছেড়ে মুহাম্মাদের ভাতিজার ভাই ধর্মে চলে গেল, শেষ হবে কিন্তু গেল। হামজার মনে বারবার শুধু সোচা, আল্লাহ কোনটা ঠিক? তিনি বলতে লাগলেন, আল্লাহ যেটা ঠিক তার পক্ষে আমি হতে চাই। যদি আমার ভাতিজা ঠিক হয়, আমি আমার ভাতিজার পক্ষে চলে যাব। যদি আমার বাপ দাদার ধর্ম ঠিক হয়, আমি আমার বাপ দাদার ধর্মে চলে যাব। যেটা আমি সেই পক্ষে আমি দাঁড়াবো। রাতের অন্ধকারে মনে মনে এমন সকাল হয়ে গেল, কোন সিদ্ধান্ত তিনি নিতে পারলেন না। সকাল পর্যন্ত সিদ্ধান্ত তিনি নিতে পারলেন না। সকালবেলা উঠে তিনি চললেন আল্লাহর রাসূলের ভাতিজার কাছে চললেন। আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা চললেন আল্লাহর রাসূলের কাছে। ও বাবা মুহাম্মদ, বলো কারো ধর্ম সত্য? ও বাবা ভাতিজা মুহাম্মদ, আমি কালকে এমন সময় বলেছিলাম, ওই সময় বলেছিলাম এক আল্লাহকে মেনে নিয়েছি, আমি তোমাকে তার রাসূল হিসাবে মেনে নিয়েছি। ও ভাতিজা, তুমি যদি সত্য হও, অবশ্যই আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা খানা পড়ে দেব। ওই সময় রাসূলের হাতে হাত খানা রাখলে আবু জেহেলের সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেতে একটা শান্তি আসে। ওই শান্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন অন্তরে পাননি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত খানা রেখে বললেন, ও মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি আমাকে কালেমা খানা পড়িয়ে দাও। তোমার হাতে হাত রাখার সাথে সাথে যে প্রশান্তি আমি অন্তরে পেলাম, নিশ্চিত তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ নবীর হাতে হাত খানা রেখে দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন কলেমাটা পড়ে নিয়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন।
আল্লাহ রাসূল ধৈর্য ধরেছিলেন, সত্যতার পথ অবলম্বন করেছিলেন বলে আস্তে 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 আল্লাহ রাসূলের কাছে মানুষ আসতে লাগলো। রাসূলের চাচা, রাসূলের পক্ষে হওয়ার দরুন রাসূলের শক্তি বেড়ে গেল। আবু জেহেল হতভম্ব।